যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এখন দেউলিয়া হওয়ার পথে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রাক্তন মন্ত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাত নিয়ে। তারা জানান, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো খুব দ্রুতই নগদ অর্থ সংকটের মুখে পড়তে যাচ্ছে। অবস্থা এতটাই গুরুতর যে পরবর্তী সরকারকে জরুরিভাবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়াতে হতে পারে। বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন সম্পর্কিত শিক্ষা অফিসের প্রতিবেদন অনুযায়ী ইংল্যান্ডের 40% বিশ্ববিদ্যালয় এবছর রেড জোনে অবস্থান করছে। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জানান, মাথাপিছু প্রতিটি শিক্ষার্থীর জন্য বছরে 2000 হতে 3500 পাউন্ড পর্যন্ত টিউশন ফিস বাড়ানোর প্রয়োজন হতে পারে। উল্লেখ্য যে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের উপর ক্রমশই নির্ভরশীল হয়ে উঠেছে। ধারণা করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক চলতি সপ্তাহে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস হবার জন্য আরো কঠোর ব্যবস্থা ঘোষণা করতে পারে। কনজারভেটিভ কিংবা লেবার পার্টি কেউই নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের ইস্যুতে মনোনিবেশ করতে চাচ্ছে না। যদিও লেবার পার্টির নেতা গত বছর ঘোষণা করেছিলেন, নির্বাচনে জয়লাভ করলে লেবার পার্টি শিক্ষার্থীদের ফি কমানোর বিষয়ে কাজ করবে। তবে এখন সবাই মুখিয়ে আছে নির্বাচনের দিকে। কি হবে নির্বাচনের ফলাফল, এর উপরই নির্ভর করছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ। বিশ্বজুড়েই যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার বেশ সুনাম রয়েছে এবং সারা পৃথিবী থেকেই হাজার হাজার ছাত্র এই দেশে পড়ালেখা করতে আসে এবং বর্তমানে বিশ্বের প্রায় বলা হয়ে থাকে যে শীর্ষ দ্বিতীয় স্থান হচ্ছে যুক্তরাজ্য ইন্টারন্যাশনাল ছাত্রদের পড়াশোনা করার জন্য। এবং ইন্টারন্যাশনাল ছাত্রদের ফিস যুক্তরাজ্যের যারা লোকাল স্টুডেন্ট রয়েছে তাদের চাইতে কিন্তু বেশি। বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছিল যে যুক্তরাজ্যের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর নির্ভর হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যারা ডোমেস্টিক স্টুডেন্ট রয়েছে তাদের ফিস হচ্ছে 9250 পাউন্ড, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোর্সের ক্ষেত্রে, এবং সেটা বিগত কয়েক বছর ধরেই আর বাড়েনি। সেক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো ডিপেন্ড করছিল আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর। সেখান থেকে তারা বেশি ফিস পেয়ে তাদের যে বাজেটে ঘাটতি বা তাদের যে খরচ ছিল সেগুলো তারা মেটাত। কিন্তু সরকারের জানুয়ারি মাস থেকে যে নতুন আইন করেছে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট কোর্সে ডিপেন্ডেন্ট আনা যাবে না, সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক অনেক ইউনিভার্সিটিতেই আগামী যে সেশনে যে মাস্টার্স কোর্স হচ্ছে বা অলরেডি যে জানুয়ারি সেশনে কোর্স শুরু হয়েছে সেখানে আবেদনের সংখ্যা অত্যন্ত কমে গিয়েছে। এবং সেই জন্যে ইউকে ইউনিভার্সিটিগুলোর রেগুলেটর অফিস অফ স্টুডেন্ট ওয়ার্নিং দিয়েছে যে প্রায় 40% ইউনিভার্সিটি বাজেট ডেফিসিটে পড়বে। সেই জন্য তারা বলেছে যে ইতিমধ্যে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো তারা তাদের কাজগুলো শুরু করেছে। অনেক ইউনিভার্সিটি লং টার্ম সাস্টেনেবল ভাবে থাকার জন্য তারা মার্জের কথা চিন্তা করছে। আবার বেশ কিছু ইউনিভার্সিটি তাদের স্টাফদের রিডান্ডেন্সি দিচ্ছে, খরচ কমিয়ে দিচ্ছে। তো উল্লেখ্য, গত 21 এবং 22 অর্থ বছরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কন্ট্রিবিউশন ছিল প্রায় 42 বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্যের অর্থনীতিতে। সুতরাং এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞগণ মনে করছেন যে সরকার চাইলে ডোমেস্টিক অর্থাৎ লোকাল স্টুডেন্টের যে ফিজ আছে সেটা তারা রিভিউ করতে পারে। বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ বর্তমান যে বাজার মূল্য রয়েছে, সবকিছু যে দাম বেশি বৃদ্ধি পাচ্ছে, সবকিছু আলোকে তারা ডোমেস্টিক স্টুডেন্টের ফিজ বৃদ্ধি করতে পারে এবং সেই সাথে সাথে যুক্তরাজ্যের মান, শিক্ষার মান বজায় রেখে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে নীতিমালা রয়েছে সেগুলো যদি আর একটু সহজ করা যায় অথবা যদি রিভিউ করা যায়, সেক্ষেত্রে হয়তো শিক্ষাক্ষেত্রে সহায়ক হবে।